হাই, আমি রূপম। এখন কথা হবে বড়ে মিয়া ছোটে মিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ছবির এর আগে একটাও গান সেরকমভাবে ওয়ার্ক করেনি, এবং আমার তো পার্সোনালি কোনো গানই খুব ভালো লেগেছে এই ছবির এমন হয়নি। এই ছবির টিজারটা আমার খুব ভালো লেগেছিলো। ট্রেলারটা কেমন হলো আমি একদম অনেস্টলি বলছি, অনেকে কমেন্টে খুব গালিগালাজ করতে পারে। আমি এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, বাট এই ট্রেলারটা আমার ক্ষেত্রে সেরকম লাগেনি। আমার এই ট্রেলারটা জমেনি। ট্রেলারটা দেখে ছিটকে গেছি, বা একটা হেভি ট্রেলার, খুব ভালো ট্রেলার, একটা প্রপার মাস ফিল্ম, ওরকম আমার কিছুই মনে হয়নি। এই ট্রেলারটা আমার জন্য খুবই ঠিকঠাক একটা ট্রেলার, এবং বহু জিনিসপত্র আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি এই ট্রেলারটা দেখে। ট্রেলারে কী ভালো লেগেছে, প্রথম কথা হচ্ছে টিজারে পৃথ্বীরাজ সুকুমারন টিজারের অর্ধেকের বেশি জায়গা নিয়ে তার ইন্ট্রোডাকশানটা ওরকম লেভেলে হওয়ার পরেও ট্রেলারে সেম তার যে ছাপটা সেটা সে ধরে রেখেছে। মানে এরকম একটা ইন্ট্রোডাকশান, আর সবথেকে ভালো করেছে তার লুকটা রিভিল করেনি, তাকে পুরোপুরি মাস্কই রাখা হয়েছে। ফলে ভিলেনকে কীরকমভাবে তারা প্রেজেন্ট করছে, সারপ্রাইজেস একটা বড় পরিমাণে ভিলেনের দিক থেকে থাকবে। এবং তার ভয়েস মডুলেশন, তার অ্যাটিটিউড যেরকমভাবে তাকে পুরোপুরি ট্রেলারে লেগেছে, পৃথ্বীরাজ সুকুমারন এই ট্রেলারে সব থেকে বেশি জায়গা নিয়ে থাকবে, তাকে সব থেকে বেশি ভালো লাগছে। এখানে সোনাক্ষী সিনহা আছে ছবিতে, আমরা ট্রেলারে তাকে প্রমিনেন্ট দেখতে পারি, তবে তার ক্যারেক্টারটাকে রিভিল করা হয়নি। মেবি সেই চরিত্রটা বা তার দিকটা এখানে সারপ্রাইজিং এলিমেন্ট হতে পারে। দ্বিতীয় হচ্ছে এই ছবির স্কেলিং। ছবিতে তারা পয়সা খরচা করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওই যে ঘোড়া করে দুজনের এন্ট্রি সিকোয়েন্সটা, ওই জায়গাটা বেশ ভালো। মানে ওখানেও সমস্যা কী আছে পরে আসছি, তবে গোটা ছবিতে তারা ভীষণ রকম পয়সা খরচা করেছে, এবং এখানে প্রডিউসারকে কোনোভাবে আর দোষ দেওয়া যায় না। আর কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেটা স্টেজিং বেশ ভালো হয়েছে, তবে তারা এত ফাস্ট দেখাচ্ছে, সেখানে একটা সমস্যা আছে। তবে ওই যে গাড়িটা ব্লাস্ট করে ফ্লিপ করছে, বা ওই বাইক নিয়ে চেজিং সিকোয়েন্স, টাইগার শ্রফের বাইক নিয়ে একরকম ট্রিটমেন্ট, অক্ষয় কুমারের একরকম ট্রিটমেন্ট, বা দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে, ওই পুরোপুরি হেলিকপ্টারটা ক্র্যাশ করে যাচ্ছে, এরকম ধরনের কিছু সিকোয়েন্স রয়েছে যেখানে অ্যাকশন সিকোয়েন্সের কাজ হেভি। কিছু জায়গায় সেই অ্যাকশন সিকোয়েন্স, সেই যে সেট পিসেস, সেটা দেখতে ভালো লাগছে, কারণ ছবির কনসেপ্টটা একটু হাই কনসেপ্ট। তো দেখার বাদবাকি জিনিসপত্র কেমন হয়, বড় পর্দা ছবিটা দেখতে কেমন লাগে, এবং এই ছবিটা যারা অ্যাকশন ফিল্ম লাভার, যারা মাস ফিল্ম লাভার, যারা অ্যাকশন ছবি দেখতে চায় তাদের জন্য। এবার এই ট্রেলারে কী খারাপ লেগেছে, প্রথম কথা হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বন্ডিং, সেটা ট্রেলারে জাস্ট নেই। এবং এই ট্রেলারে, গোটা ট্রেলারে একটা পাওয়ার প্যাকড ডায়ালগ নেই। মানে এই পরিচালকের তুমি টাইগার জিন্দা হে দেখো, এই পরিচালকের তুমি সুলতান দেখো, সেখানে একটা এনার্জেটিক পাওয়ারফুল ডায়ালগ থাকে, একটা ইমোশনাল ছোট্ট হলো অ্যাসপেক্ট থাকে। এখানে সেটা নেই, জাস্ট নেই। না অক্ষয় কুমারের মুখে একটা ভালো ডায়ালগ আছে, না টাইগার শ্রফের মুখে। এবং তুমি এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখো কীরকম অ্যাবড্রপভাবে ডিজাইন করা হয়েছে। মানে অ্যাকশন সিকোয়েন্স ছবিতে আছে ভরপুর, ট্রেলারে সেগুলো ওই যে বাইকের সিকোয়েন্সটা, বা এখানে আলেয়া এফ বা হচ্ছে মানসি চিল্লার, তাদের যখন ইন্ট্রোডাকশনটা, যে তোমাদের সঙ্গে মিশনে এরা সাহায্য করবে, হঠাৎ করেই চলে এলো। তারপর হঠাৎ করে আবার অ্যাকশন, আবার তার ধরা পড়ে গেল। মানে এটা একটা ফ্লোতে নেই, সব হঠাৎ হঠাৎ হচ্ছে। আমরা যখন যে কোনো এরকম ধরনের ছবির ট্রেলার দেখি, ট্রেলারেও কিন্তু একটা গল্প থাকে, ট্রেলারটা কিন্তু একটা সূত্রে বাঁধা। এখানেও সব নেই, সব হুড়পাড় করে হয়ে যাচ্ছে। যখন পৃথ্বীরাজ সুকুমারন আসছে, সেটা দেখতে ভালো লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মধ্যে যে ফাইট সিকোয়েন্স, এরকম একটা জায়গা রয়েছে, এটাও ট্রেলারে দেখিয়ে দিল। দোনো বহুত अच्छे दोस्त है, हम एक दूसरे के लिए जान दे सकते हैं, ले भी सकते हैं। এরকম ধরনের সংলাপ আমরা মানে কত বছর আগে থেকে শুনছি। এখানে একটা সেরকম ধরনের এফেক্টিভ ডায়ালগ নেই। এবং এই যে ব্যাকগ্রাউন্ড স্কোর, টিজারে এই বড়ে মিয়া ছোটে মিয়া যে ট্র্যাকটা, ওটাকে ভালো লাগছিল, ঠিক আছে চলো হয়তো এটাকে আপগ্রেড করা হবে, বা আরও ইন্টেন্স কোনো মিউজিক থাকবে। এখন সাউথের ছবি থেকে তুলনাও আমাদের এখানকার ছবি, যে কোনো ছবিতে যে কোনো সিকোয়েন্সকে পুল অফ কী করে করে, ব্যাকগ্রাউন্ড স্কোরে। রজনীকান্ত বলেছিল জেলারের সময় এসে যে অনিরুদ্ধ এই ছবির বহু সিকোয়েন্সকে ব্যাকগ্রাউন্ড স্কোরের দ্বারা বার করে দিয়েছে, এবং এই ট্রেলারে ব্যাকগ্রাউন্ড স্কোর সব থেকে বড় ক্ষতি করছে। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা একটা সিকোয়েন্স হাই লো, একটা ইন্টেন্স সিকোয়েন্স ফিলই করাচ্ছে না, সেটা খালি বেজে যাচ্ছে, এবং সেটার সাথে কোনোভাবে সেই সিকোয়েন্সগুলোর জেল হচ্ছে না। আমার মনে হয় অক্ষয় কুমার আর টাইগার শ্রফের এই যে ব্যাড বয়েজের মতো একটা কেমিস্ট্রি, ওরকম কিছু তারা এর আগে বলেছিল, সেরকম কিছুই হচ্ছে না। এই যে কমেডিটা বা দুটো ক্যারেক্টারের মধ্যে যে ক্যারিকেচার, একটা ক্যারেক্টার সিরিয়াস, একটা ক্যারেক্টার সবসময় খিল্লি করতে থাকে, এই বিষয়টা না সেরকমভাবে দুজনের কেমিস্ট্রিতে দেখাই যাচ্ছে না। আর ট্রেলার চলে এলো, এগুলো কবে সেরকমভাবে প্রমিনেন্ট হবে? দুজনের একটা এন্ট্রি লাগতো, অক্ষয় কুমারের একটা আলাদা ফাইট সিকোয়েন্স লাগতো, তার একটা এন্ট্রি লাগতো,
টাইগার শ্রফের একটা আলাদা ফাইট সিকোয়েন্স থাকতো, দুজনের এন্ট্রি লাগতো, দেন দুজনকে এস্টাবলিশ করানো হতো। এখানে ফাইট সিকোয়েন্স তো আছে, স্কেলিং তো আছে, বাট সেই মাস মোমেন্ট বা সেই গুজবমসটা নেই, যেটা এই গোটা ট্রেলারে মিসিং। আর কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ যেটা এই প্রোডাকশন হাউসে হয়ে থাকে, যেমন হচ্ছে দেখবে ওই বাইক নিয়ে একটা গাড়ির মধ্যে ঝাঁপ দেবে টাইগার শ্রফ, বা পুরো ওই বড় হেলিকপ্টারটা ক্র্যাশ করছে, এই জায়গাগুলোয় ভিএফএক্সের কাজ ভালো করে দেখো। 350 কোটি 300 কোটি টাকা ছবির বাজেট বলা হচ্ছে, সেক্ষেত্রে এরকম জিনিসপত্র যেগুলো চোখে লাগছে সেটা কেনই বা মনে হবে। তো যাই হোক, দেখার ছবিটা কেমন হয়। 10ই এপ্রিল ছবিটা আসছে। এই ট্রেলারটা আমার জন্য ঠিকঠাক ট্রেলার। এখানে পৃথ্বীরাজ সুকুমারনকে আমি সব থেকে বেশি এগিয়ে রাখবো। অক্ষয় এবং টাইগারকে যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকমভাবে পাইনি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।